ফার্স্ট পেমেন্টটা একটু অ্যামাউন্টটা বলা যাবে? একটা পেজের একটা পেজের আমি অ্যামাউন্টটা বলি 400-র উপরে আছে। আমি এই লাইনে আলহামদুলিল্লাহ। বিগত 2 বছর আমি দৌড়াইছি, কিন্তু সঠিক যে গাইডলাইনটা সেটাও আমি পাই নাই। আর যে উনি আমার যে একটা সাপোর্ট দিছে, আসলে মানে অবাক হওয়ার মতো। এই সাপোর্টটা আমি বিগত 2 বছরও আমি দৌড়ে খুঁজে পাই নাই। আজকে এক ভাইয়ের সফলতা তুলে ধরবো আজকের এই ভিডিওতে, কারণ সে আমার কাছ থেকে মোটামুটি সমস্ত কাজ শিখে বুঝে এখন ভালো পরিমাণ একটা টাকা ইনকাম করতেছে। যখন ফোন দিয়ে বলে ভাই এই মাসে আমি এত ডলার ইনকাম করছি, দোয়া করবেন আমার জন্য, এটা একমাত্র আপনার উসিল্লায়, দেওয়ার মালিক তো আল্লাহ। আপনি তো উসিল্লা, আপনি আমাকে হেল্প করছেন, সিস্টেমগুলো দেখাইছেন, যার কারণে আজকে এই পর্যন্ত করতে পারছি। তো বেশি কথা বলবো না, আমরা চলে যাব সরাসরি তার বাড়িতে, তার একটা সাক্ষাৎকার নিব, কি কি করতেছে এখান থেকে ইনকাম করে এই প্রুফটা দেওয়ার চেষ্টা করবো আজকে আপনাদেরকে। চলুন তার বাড়িতে চলে যাই। দর্শক, আমরা চলে আসছি আমাদের টাইগার ফয়সাল ভাইয়ের কাছে। তো তার বাড়িতে গেছিলাম, সেখানে সে নাই। ভাবিকে জিজ্ঞাসা করলাম, বলতেছে উনি নাকি ওনার বাগানে কাজ করতেছে। যাই হোক, তো উনি বাগানে কি কাজ করতেছে আলোচনা করব। আর সে গত মাসে কত পেমেন্ট পাইছে, এমনকি তার এই পর্যন্ত তার কাজের জার্নিটা আজকে তার কাছ থেকে শুনবো, যে কিভাবে সে কাজগুলো শিখছে। তো চলুন আমরা তার কাছে যাই। উস্তাদ, আপনি যে কে? এই তো আয় রে। কেমন আছেন? আরে আপনি আমারে কইতেন, আমি যাইতাম। না না না, আমি খবর নিচ্ছি যে আপনি অনেক ব্যস্ত। আমাদের ভাইয়ের কাছে আসে পড়ি, আমি আমার দর্শককে বলছি যে আমি ভাইয়ের কাছে সরাসরি আসতেছি। আহা, আপনি আমার একটা ফোন দিতেন, আমি চলে না না না, যাইতাম। কোনো সমস্যা নাই। আপনি অনেকে সঠিক গাইডলাইন পায় না, অনেকে বিশ্বাস করতে চায় না, অনেকে কমেন্টে উল্টাপাল্টাও কথা বলে। তো আমার কথা হলো সঠিক যে বিষয়টা, এটা জাস্ট যাতে আমার দর্শকরা বুঝতে পারে। তো আমি বেশি কথা বলবো না, সিম্পলি বলবো যে আপনি কয়টা পেজ চালান? আমার মোট হয়েছে পেজ হইতেছে 4টা। আর আমি 6 মাস ধরে এই লাইনে কাজ করি। আলহামদুলিল্লাহ। এই উনি হচ্ছে আমার উস্তাদ, ওনার কাছ থেকে আমি একটা পেজ কিনছিলাম প্রথম। আচ্ছা, পরে একটা দিয়ে আস্তে আস্তে মোটামুটি এখন 4টা পেজের মালিক। তবে আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে একটা সংসার চলার মতো যে একটা আর্নিং বর্তমানে আছে। আর যখন আমি ফার্স্ট কাজ নিছিলাম 4 মাস, ভালো একটা আর্নিং করছি। যে প্রথম জানি আপনি আপনার সাথে যখন দেখা হয় নাই, এই জার্নির কথা একটু শেয়ার করেন। আমি সেইখানে বলি যে আমি যখন এই লাইনে আমি কাজ করি 2023 সালেতে কাজ করলে কি বোঝে সঠিক যে গাইডলাইন হ্যাঁ। সেটা দেওয়ার মতো আমি কোনো লোক খুঁজে পাই নাই। আচ্ছা, মানে পাই নাই, বুঝেন না? পুরা মনে হয় আমি 2 বছর দৌড়াইছি খালি আনাচে কানাচে আগানে বাগানে আর কি। আচ্ছা, আচ্ছা। কিন্তু সঠিক গাইডলাইন না পাওয়ার ফলে আমি কোনো কিছু করতে পারি না। যাক, এই উস্তাদের সাথে পরিচয় হয়েছে আরেকজনের মাধ্যমে। উনি আমারে এমন ভাবে গাইডলাইন দিছে যে আমি প্রথম মাসে যে আর্নিংটা করছি, আল্লাহর রহমতে যে ভালো একটা উচ্চ শিক্ষিত মানে বিশাল বড় পদে যে চাকরি করে সেই লোকের কামাইটার সাথে আমি কম্পেয়ার করতে পারি আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 মাস আগে কিন্তু আমাদের ভালো একটা আর্নিং ছিল। তো জানুয়ারি আসার পরে বা ডিসেম্বর জানুয়ারি থেকে আর্নিংটা একটু কম। তবে কেমন কম, চলার মতন ব্যবস্থা আছে কিনা? মানে এই ফেসবুকে এখন যদি আমি একটা ডুয়েট পেজ নিয়ে কাজ করি, তাহলে এখান থেকে কি $100 $200 ইনকাম করা যাবে কিনা? এইটা আসলে মানে একবারে সিম্পল। এই $100-200 তো একটা বোনাসই আপনি পাইলে $160 পাবেন। আর আমার মতো একটা ফ্যামিলি চলার মতো বর্তমান যে আর্নিং আছে, আমার মতো একটা ফ্যামিলি মানে 3টা ফ্যামিলি চলতে পারবে। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি তৈরি করি, এই পর্যন্ত কোনো ইউটিউবার মনে হয় বলবে না যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজানোর জন্য, কিন্তু আমি বলি কেন, এটাতে কপিরাইট নাই। এখন অনেকে আমার হোয়াটসঅ্যাপ ইনবক্সে এসে বলে যে ভাই কপিরাইট আসবে না তো, বা আমার পেজ সাসপেন্ড হবে না তো? তো এই বিষয়ে একটু বলেন। আচ্ছা, এই মিউজিক বিষয়ে আমি আপনার কাছে কত রকম মিউজিক আছে? আমার কাছে এই পর্যন্ত মনে হয় 40টার মতো মিউজিক আছে। এগুলা কেনা দিছে? সব আমি ওনার কাছ থেকে নিচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে মিউজিক গুলা ব্যবহার করছেন, আসলে কোনো সমস্যা হয়েছে? না, এই মিউজিক গুলো আমি আমার মানে ডুয়েট ভিডিও একদম প্রথম যে ভিডিওটা ওইখান থেকে শুরু করছি আর কি। তখন আমি মানে মিউজিক গুলা বসের কাছ থেকে নিছি। এই মিউজিক গুলা দিলে আসলে মানুষের মানে জিনিসটা আকর্ষণ একটু বেশি। আর প্রত্যেকটা মিউজিকই কিন্তু সেই মানে একবার কলিজায় লাগে, বাংলা কথা যেটা। তো মিউজিক গুলা আসলে অনেক ভালো। আর কপিরাইট আমি এই পর্যন্ত পাই নাই। হ্যাঁ, ডুয়েট যারা করে আদার যে ভিডিওতে স্ট্রাইক আসতে পারে, কিন্তু মিউজিক আমি এখন পর্যন্ত পাই নাই। আমার প্রত্যেক দিন 4টা পেজে না গেলে 30টা ভিডিও দা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মিউজিক দিয়া। এই মিউজিক আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন, একবারে চোখ আচ্ছা, বন্ধ করে। দেখ আলহামদুলিল্লাহ, আমি ভাইয়ের কাছ থেকে ভাইয়ের মূল্যবান সময় নষ্ট করতেছি, কিন্তু ভাই আমার কাছ থেকে কিছু কাজ শেখার কারণে ভাই আমার অনেক সম্মান করে। মানে রাস্তাঘাটে যদি পায়, ওনার গ্রাম আমার গ্রাম কিন্তু পার্শ্ববর্তী গ্রাম, তারপরে দেখলেন কিছুক্ষণ আগে আমি আসছি গাড়ি দিয়ে, তো উনি কিন্তু অনেক সম্মান করে। উনি আমার বয়স অনেক সিনিয়র হবে, আমার বড় ভাই, কিন্তু উনি উল্টা আমাকে বড় ভাই করে ডাক দেয়। ঠিক আছে, এটা আসলেই কথা আছে না, দক্ষতার দরকার আছে। আপনি কাজ করবেন সারাদিন, কিন্তু সঠিক গাইডলাইন প্রয়োজন। আচ্ছা, আমি সর্বশেষ আপনাকে যে প্রশ্ন করবো, গত লাস্ট মান্থে মানে এই যে লাস্ট পেমেন্টটা একটু অ্যামাউন্টটা বলা যাবে? একটা পেজের একটা পেজের আমি অ্যামাউন্টটা বলি 400-র উপরে আছে। আলহামদুলিল্লাহ। একটা একটা page এ। পেজে যদি উনি $400, আর আসলে ভাই
আমি তো মানে ইউটিউবে কিন্তু একটা পলিসি গাইডলাইন আছে, মানে এখানে ফেসবুকের ব্যালেন্স দেখানো যায় না। আমি কয়েকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করছিলাম, গাইডলাইন মানে ইস্যু চলে আসে, না হলে বায়ের যে স্টেটমেন্টটা রয়েছিল আমার স্টেটমেন্ট গুলো আমি দেখা দিতাম, ঠিক আছে। তবে এটা বিশ্বাস করবেন কিনা জানি না, যারা কাজ করে তারা একমাত্র বলতে পারবে যেখান থেকে আর্নিংটা কি পরিমাণ করা যায়। $100 বলছেন না, এটা বোনাসে চলে আসে, $200 বোনাস চলে আসে। আপনি 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউ আনতে পারেন, তাদের ট্যাক্স গুলো পূরণ করতে পারেন, $300 আপনাকে বোনাস দিয়ে দিবে মিয়া, 300 প্রায় 40,000 টাকা দিয়ে দিবে। এটাই ফেসবুকের কাছে ভাই 40,000 টাকা কিচ্ছু না, তাদের কাছে মাত্র 300 টাকা, আমাদের বাংলাদেশে টাকা 35,000 40,000 টাকা, ঠিক আছে। আমি একটু কথা বলি, এই লাইনে বিগত 2 বছর আমি দৌড়াইছি, কিন্তু সঠিক যে গাইডলাইনটা সেটাও আমি পাই নাই। আর যে মানে আমার কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে যে সেটআপটা আমি সেই ঢাকাতে যায় করে আইছি, 2টা সেটআপ করাইতে 2,000 টাকা খরচ হয়েছে, আসা যাওয়া প্রায় 5,000 টাকার মতো। কিন্তু উনি আমার যে একটা সাপোর্ট দিছে, আসলে মানে অবাক হওয়ার মতো। এই সাপোর্টটা আমি বিগত 2 বছরও আমি দৌড়ে খুঁজে পাই নাই। তবে আলহামদুলিল্লাহ। ওনার সাথে আপনারা যারা কাজ শিখতেছেন জানতেছেন, আমি মনে করি একদম লাইগা থাকেন। 3 মাসের ভিতরে আমার মনে হয় আপনি এমন কোনো জিনিস বাকি থাকবে না যা জানার মতো। আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আচ্ছা, আমি চলে যাবো, আমার বাকি ভিডিওটা তাদেরকে দেখাইতে হবে, আর আমার কাজ আছে। তো ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা সবকিছু ভিডিওতে দেখলেন। এখন অনেকেই নতুন এই ভিডিওতে জয়েন হয়েছেন যে ভাই এখন আমরা কিভাবে কি করব এটা একটু দেখান, মানে কাজটা কিভাবে করতে হয়। আছে না, অনেকেই আছে, বা অনেকেই আগে থেকে চেষ্টা করতেছেন, কিন্তু চেষ্টা করলেও কাজে কাজে বেশ কম আছে, কাজে কাজে কিন্তু বেশ কম আছে। আপনি যেভাবে শিখছেন কোনো এক জায়গায় ভুল থাকতে পারে, ভিডিও দিচ্ছেন, ভিডিও আপনার চলতেছে না, ভিউ হচ্ছে না, কোথাও একটা ভুল থাকতে পারে, সঠিকভাবে হয়তো আপনি কাজটা করতে পারতেছেন না। অপশনগুলো আমি দেখাবো কিভাবে ডুয়েট ভিডিওগুলো আপনি তৈরি করবেন। বর্তমানে সবচেয়ে সহজ কাজ, এমনকি কোনো অভিজ্ঞ ছাড়াই এই কাজটা করা যায়, ডুয়েট ভিডিওর কাজ। কিন্তু ডুয়েট ভিডিও কাজ করে অনেকের আইডি কিন্তু সাসপেন্ডও হয়ে গেছে, মনিটাইজ লিমিটেড হয়ে গেছে, কারণ সঠিক জ্ঞান রাখে না, সঠিক মেধা না থাকার কারণে। তো চলুন কিভাবে পুরোপুরিভাবে আপনি এই কাজটা করবেন, আমি এক্সাম্পল একটা ভিডিও এডিট করে দেখাই। ওকে, ফেসবুক থেকে একবার একটি ভিডিও ডাউনলোড করছি। অবশ্যই ফেসবুকে যদি কোনো ভিডিও ডাউনলোড করতে চান, অবশ্যই যারা ডুয়েট ভিডিও করছে তাদের ভিডিও ডাউনলোড করবেন। প্রয়োজনে আপনি আমার আইডি থেকে, আমার পেজ থেকে ভিডিও ডাউনলোড করে নেবেন, কোনো সমস্যা নাই, আমি আপনাকে স্ট্রাইক বা কোনো কিছু দিব না। তবে আপনাকে ডাউনলোড করলে হবে না, ভিডিওটা আপনাকে নতুন করে আবার রেকর্ড করে এডিট করে তারপরে আপলোড করতে হবে সঠিকভাবে, যাতে কোনো রিউজের কোনো সমস্যা না হয়। তো চলুন আমরা পুরোটা দেখাই। এখন আমি এই ভাইয়ের ভিডিওটা জাস্ট কি করলাম, ডাউনলোড করলাম, ফেসবুক থেকে ডাউনলোড করছি সুমন ভাইয়ের ভিডিওটা। এখন আমি এটা রেকর্ড করবো, মানে ডুয়েটটা করবো। কিভাবে ডুয়েট করবো, আপনার ফোনের যে দেখতে পাচ্ছেন যে মিনিমাইজ যে বাটনটা রয়েছে, এখানে ক্লিক দিবেন, ক্লিক দিলে এরকম আসবে। এখন আপনি কি করবেন, আপনার এই অপশনে ক্লিক দিবেন, ঠিক আছে। অথবা আপনার সাইডে এই কোনারে তিরট লাইন রয়েছে, এখানে এখানে ক্লিক করবেন, এখানে না হলে এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, আমারটা এভাবেই হচ্ছে। তো ওপেন ইন স্প্লিট স্ক্রিন ভিউ, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এই দেখেন, এখন আমি ভিডিওটা একটু রেকর্ড করবো আমি আপনাদের সামনেই, ঠিক আছে। ক্যামেরা চালু হয়ে গেছে, ভিডিওতে দেখেন স্ক্রিন কিন্তু এখন 2টা হয়ে গেছে, উপর একটা নিচে একটা। এখন আমি ভিডিওটা দেখে দেখে খুব সুন্দর করে কথা বলতে পারবো। অনেকেই কিন্তু এটা পারেন না, কারণ আপনি ওই যে একবার ভিডিও দেখেন তারপরে আরেকবার ক্যামেরাতে এসে কথা বলেন, তখন মিস্টেক হয়, সমস্যা হয়। কিন্তু এইভাবে যদি কথা বলেন আপনি পারফেক্ট ভাবে কথা বলতে পারবেন। ওকে, এখন আমরা কি করব, উপরের স্ক্রিনটা চালু করব, নিচের ক্যামেরাটা চালু করব। আমরা উপরের স্ক্রিনটা চালু করে দিলাম। ভাই সায়েন্স বুঝতে হবে, আপনার বৈজ্ঞানিক হতে হবে না, জাস্ট নিজের মেধা দিয়ে কাজ করলেই আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। দেখেন তো, এখানে কোনো কারেন্ট বা কোনো বৈদ্যুতিক কোনো সিস্টেম বা কোনো মেশিন লাগানো নাই, দেখেন কত সুন্দর করে ঘুরতেছে। মেধাটাকে খাটাইতে হবে, বুঝতে হবে। যেমন ডুয়েট ভিডিও অনেকেই করতে পারে না, ঠিক আছে, অনেক কাজে অনেকেই করতে পারে না, অনলাইনে ইনকাম করতে পারে না, সঠিক সোর্স পায় না। মেধা খাটান, কাজে লাগবে। ডুয়েটে এটা মিক্স করে দিলাম, কেউ মনে কিছু না। এখন আমি এটা এডিট করবো, খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করবো। যাবো ক্যাপকাটে ভিডিওটা এডিট করার জন্য। তো আমি ক্যাপকাটে চলে আসলাম। এরপর এখান থেকে আপনারা সবাই জানেন নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে, ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি আমার ভিডিওটা প্রথমে নিব, তো আমি ভিডিওটা নিচ্ছি, ঠিক আছে। এরপর এড অপশনে ক্লিক করে দিলাম। এখন ভিডিওটা আমি হালকা এডিট করে নিব, কারণ ভিডিও রেকর্ড করার সময় ওইরকম রেজলিউশন ঠিক থাকে না। এখন আমি ভিডিওটা অন করব। এই দেখেন, আমি এই পর্যন্ত কথা বলছি, লাস্ট পর্যন্ত আসবো, এন্ডিং অপশনটা কাটবো, এই পর্যন্ত রাখবো। ওকে, এখন আমি কি করব, ভিডিওটা এডিট করবো। আগে তোমায় দেখতে হবে আমি কতটুকু কথা বলে ফেলছি, ভিডিওটা 25 সেকেন্ড। এখন ভিডিওটা আমি কি করবো, ভিডিওতে টাচ করবো, টাচ করার পরে এদিকে আসবো, একটু স্পিড বাড়ায় দেবো যাতে ভিডিওটা দ্রুত কথা বলছি এরকম বোঝা যায়। স্পিড এখান থেকে নর্মাল, তারপরে স্পিডটা
মানুষটা অন করে দিলাম। ওকে, দেখেন অটোমেটিক ভিডিওটা কিন্তু আমার 25 সেকেন্ড হয়ে গেছে। এখন আমি ভিডিওতে একটু কাজ করবো, কাজ করার জন্য ইনহ্যান্স ভয়েসে ক্লিক করব, যাতে আমার ভিডিওর যে নয়েজটা আছে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। অনেকের ভিডিও আমি দেখছি আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক বাজে সাউন্ড থাকে, নয়েজ থাকে, তখন ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা ভালো লাগে না। ভাই ভিডিওর সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আপনার ভিডিও সুন্দর হবে না, মানুষে দেখতে চাইবে না। আপনার ভিডিওটা যেমন দেখতে সুন্দর হতে হবে, তেমন আপনার কণ্ঠটা বা আপনার কথাটা স্পষ্ট বুঝতে হবে, এবং ব্যাকগ্রাউন্ডে একটা মিষ্টি ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতে হবে, তাহলে ভিডিওটা হিট করার সম্ভাবনা থাকে খুব বেশি। ওকে, মিনিমাইজে ক্লিক করে আবার ওটা অন করে দিব, আবার মিনিমাইজে ক্লিক করব। এখন আমি ইনহ্যান্স করে নিলাম, এবারে এই ভিডিওর ভলিউমটা ফুল করে দিব। ঠিক আছে, আমি ভলিউমটা ফুল করে দিলাম ভাই। এরপরে আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই ভিডিওটাকে এডিট করব। এডিট করার জন্য রিটা আছে, ক্লিক করব, আবার পেজে ক্লিক করব, এখান থেকে আবার পেজে ক্লিক করব, প্লাম ফুল করব, ইভেন ফুল করব, ক্লিয়ার ফুল করব, স্পার্কলি ফুল করে দিব। এরপরে এখান থেকে ডার্ক সার্কেলটা ফুল করে দিব। এগুলার কাজ আছে, ডার্ক সার্কেল দাড়ি চুল কালা করবে, হোয়াইট টিট এটা করবে, দাঁত সাদা করবে। ঠিক আছে, স্কিন টোনটা আপনাকে পেজের কালারটা ঠিক করবে। ওকে, এখন আমার এই ভিডিওটা এডিট করা মোটামুটি হয়েছে। এখন ব্যাকগ্রাউন্ডটা আমাকে ব্লার করতে হবে। ভিডিওতে টাচ করব, টাচ করার পরে এদিকে আসবো, আসার পরে এখান থেকে ফিল্টারে ক্লিক দিব। তারপরে এখান থেকে নিচে আসবো, বোক, এই যে বোকে এটা অন করে দিব। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে, ভিডিওটা একটা জোস একটা চলে আসছে। অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক দিব, আবার টিকটক সাইজটা সিলেক্ট করে দিব, ভিডিওটা নিচে নিয়ে আসবো। পরে আমি ওই যে একটু আগে ভিডিওটা ডাউনলোড করেছিলাম ফেসবুক থেকে, সুমন ভাইয়ের, এই ভিডিওটা আমি এখান থেকে নিলাম। অ্যাড অপশনে ক্লিক করবো, এটা ক্লিক করে দেবো। এখন ডিলিট করে দিব। ফেসবুক থেকে না, আরো কোন কোন জায়গা থেকে নেবেন এইটা নিয়ে আমি ভিডিও করছি, এরপরে কোন বড় করে দিলাম, তার এটা কাটিয়ে দিলাম। আচ্ছা, অবশ্যই যে ভিডিওটা আপনারা নেবেন, যে জায়গা থেকে নেন না কেন, ভিডিওর সাউন্ড কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু আপনার এখান থেকে ইনকাম করা লাগবে না। ফেসবুক থেকে বের হয়ে যেতে হবে, অটোমেটিক ফেসবুকই আপনাকে বের করে দিবে, মানে সাসপেন্ড করে দিবে, এলিমিনেট করে দিবে, ইস্যু চলে আসবে, ঝামেলা হবে। নিচের ভিডিওতে টাচ করব, আমি কি করব, এটা ভলিউমটা আমি কি করলাম, কমায় দিলাম, মানে একদম ভলিউমটা 0 করে দিলাম। দেখেন এখন ভিডিওটা আমার এডিট করা শেষ। এখন আমাকে যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিতে হবে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়ার চেষ্টা করব, পাগল মন যে মিউজিকটা রয়েছে। ভাই সায়েন্স বুঝতে হবে, আপনার বৈজ্ঞানিক হতে হবে না, জাস্ট নিজের মেধা দিয়ে কাজ করলেই। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু কমায় দিতে হবে, কারণ ভাই সায়েন্স বুঝতে হবে। আপনার ভিডিওটা এডিট করা শেষ। এখন আমি জাস্ট এখান থেকে এটা এক্সপোর্ট করব। এই তো আমার ভিডিও তৈরি হয়ে গেল। খুব বেশি একটা সময় লাগছে ভাই, খুব একটা সময় লাগছে। এভাবে এডিট করতে হবে, থাম্বনেল তৈরি করতে হবে। এখন আর বাকি সময় দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। ঠিক আছে ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।